Assalamualaikum. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. Faya ayyuhal hadiruna rahmana wa rahmakumullah. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد खुदा नसीहा जिसों का मरीजों में गिर मैं आहूं मेरा दिल मदीने में है खुदा नसीहा जिसों का मरीजों में गिर मैं आहूं मेरा दिल मदीने में है कोई जन्नतों में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीना की तरफ दौड़ेगा दीवाना मुस्तफा का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जंग उहद जंग बदर और जंगे करबला इमाम हुसैन शहीद হলেন আরো বলেন হানজালা আল্লাহুম্মা আওয়াজ করে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Rasulullah, Habiballah, Sallallahu alaihi wasallam. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh.
মুসলমান আসমান জমিন নক্ষতারা আসমান জমিন নক্ষতারা 18,000 মখলুকাত আর সেই নামেতে দরুদ পড়ে আল্লাহর নবীর উম্মতগণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেরে आँखों के पुतले में जलवा है मोहम्मदों का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मदों का कोई जन्नतों में जाएगा कोई दोज़खों में पहुंचेगा मदीना की तरफ दौड़ेगा दीवाना मुस्तफा का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद और आले सय्यिदिना मौलाना मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমার গোলাম প্রভু অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 জোরে আল্লাহ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ শুকরিয়া সে মহারব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক পবিত্র মূল্যবান সময় তাহাজ্জুদের সময় আমার এখনো পর্যন্ত কোরআন হাদিসে আল্লাহ রাসূলের
ইসলামী শরিয়াতের মজলিসে এখনো বসে আছি আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে। আল্লাহ পাক যে আমার আপনাকে মেহেরবানি করে দয়া করে পবিত্র মূল্যবান তাহাজ্জুদের সময়তে এখনো কোরআন সুন্নতের মজলিসে বসিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারেতে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তারপরে পরে জানাই সরকারে কায়নাত ও জানে বাদশাহ তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাজারো কোটি দরুদ ও সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একমাত্র শ্রেষ্ঠ নেতা, যে নেতা জীবনে কোনো ভুল ছিল না, যে নেতা জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, যে নেতা আদর্শের উপরে কেউ কালি দিতে পারেনি, সেই নেতা সরকারে কায়নাত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে এক একটা করে নবী এসছেন, তাদের বিভিন্ন সময়েতে সেই সময়ের সেই দেশের মানুষেরা, গ্রামের মানুষ, গোত্রের মানুষ, শহরের মানুষ, তাদের সেই নবীদের অনেক বিরোধিতা করেছে। সব বিরোধিতার পরে তারপরেও কিন্তু ইসলামের কিন্তু জয় হয়েছে, ইসলামের জয় হয়েছে। আমার আপনার নবীর সময়েতেও আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় মুশরিকেরা, কাফেরেরা অনেক চক্রান্ত করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। তারা পেরেছে? বলুন, পেরেছে? তারা মিটে গেছে, কিন্তু ইসলাম মেটেনি। ইসলাম আরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ এখনো কিন্তু ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত কিন্তু চলছে, না চলছে না? কয়েক সপ্তাহ আগে নবী দিবসের দিনে খবর শুনেছেন আপনারা? উত্তরপ্রদেশে যে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু মুসলমানেরা, যুবকেরা রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত ইজহার করেছে একটা ফেস্টনের মধ্যে লিখে। তাতে কিন্তু বিরোধিতা হয়েছে, না হয়নি? শুধু বিরোধিতা নয়, এফআইআর কেস পর্যন্ত হয়েছে। আমরা যে ভারতবর্ষের মধ্যে আছি, আমাদের যে এই ভারতবর্ষ, আমাদের এই দেশ, এই দেশে সর্ব ধরনের জাতির মানুষ থাকার অধিকার আছে, না নেই? সব ধর্মের মানুষের থাকার অধিকার আছে। আর এই ভারতবর্ষের আইন হচ্ছে, ল হচ্ছে এটা, যে যার ধর্ম স্বাধীনভাবে উদযাপন করা, পালন করা, স্বাধীনভাবে তারা আদায় করতে পারবে, পালন করতে পারবে। এতে ভারতবর্ষের ল বিধানে কোনো বাধা নাই। বাধা আছে? কোনো বাধা নাই। কিন্তু আজ বর্তমান সময়ে কিছু উগ্রপন্থী মানুষ বাধা দিচ্ছে, না দিচ্ছে না? জোরে বল, দিচ্ছে না দিচ্ছে না? আমার সাথে কথা বলতে আপনাদের উত্তর দিতে হবে, তবে আমি বলবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। তো পৃথিবীর জমিনেতে আজ কয়েক সপ্তাহ আগে যে লেখাকে কেন্দ্র করে রাসূলুল্লাহর মুহাব্বত, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লেখাকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানুষকে বাধা দিয়েছিল। কিছু সংখ্যক মানুষকে বাধা দিয়েছিল। কিছু উগ্রপন্থী, কিছু রাসূলুল্লাহর মুহাব্বতের উম্মতদেরকে বাধা দিয়েছিল। সেই জিনিসটা বাধা দেওয়ার ফল কি পেল? পুরো ভারতবর্ষের মানুষ তাদের জবানে 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 আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ বেরিয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে তো সুবহানাল্লাহ।
10 জনকে আটকেছে, লক্ষ লক্ষ মানুষের জবান থেকে আমার আল্লাহ পাক বলিয়ে দিয়েছে। 20 জনকে আটকেছে, লক্ষ লক্ষ ভারতবর্ষের এক প্রান্তে দ্বিতীয় প্রান্তে মানুষদের জবানে আমার আল্লাহ পাক বলিয়ে নিয়েছে। আপনি সোশ্যাল মিডিয়া যদি একটু দেখেন, শুধু মুসলমানদের জবানে বের হয়নি, অনেক হিন্দুরাও আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আওয়াজ দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কেন? কোন ধর্মেতে তাদের গ্রন্থতে বলা নেই যে কোন ধর্মকে ঠেস দেওয়া। হিন্দু ধর্মের গ্রন্থে বলা নেই যে মুসলমানদের ধর্ম পালন করার তোমরা বাধা দাও, কোন ধর্মের মধ্যে বলা নেই। কিন্তু এক শ্রেণীর উগ্রপন্থী তারা হিন্দু সেজে তারা এই চক্রান্ত চালাচ্ছে। আর এই চক্রান্তটা পৃথিবীর জমিনেতে কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু তারপরে তো একটি সময় আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা দিয়ে ইসলামের ঝান্ডা পুরো পৃথিবীতে আমার আল্লাহ পাক খাড়া করে রেখে দেবে, বলে সুবহানাল্লাহ। শুধু আমাদের কিন্তু শক্ত হতে হবে, আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে শুধু খালি শক্ত মজবুত করে রাখতে হবে। কেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনেতে যখন ইসলামী শরিয়াতের কথা যখন আল্লাহ রাসূল বলা শুরু করলেন, আস্তে আস্তে চুপি সরে মানুষকে কিন্তু বলছিলেন। কিন্তু সেই সময় কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল, পরবর্তীতে সাহাবা হয়েছিল। কিন্তু মক্কার জমিনে মানুষেরা জানতো যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় ছোটবেলা থেকে মক্কার জমিনে মানুষেরা দেখে আসছে যে আল্লাহর রাসূল হচ্ছেন সত্যবাদী, চরিত্রবান, আদর্শবান। এতটা আদর্শ চরিত্রবান যে মক্কার জমিনে অন্যান্য মানুষ, অন্যান্য সন্তানের মধ্যে আদর্শ ছিল না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন ইসলামের কথা যখন বললেন, বলার পরে কিছু মানুষ কিন্তু বিরোধিতা হয়েছিল, না হয়নি? কিছু মানুষ বিরোধিতা হয়েছে, কিন্তু তারপরও আস্তে 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 আমাদের কাছে 1500 বছর পরও কিন্তু মক্কার জমিন শুধু নয়, পুরো পৃথিবীতে আমার রাসূলুল্লাহকে চিনতে পেরেছেন, সাহাবাদেরকে চিনতে পেরেছেন। মনে আছে, হৃদয়ে জায়গা দিয়েছে, আল্লাহ পাকের বিধানকে হৃদয়ে জায়গা দিয়েছে। শুধু সাহাবা কেরামেরা মজবুত ভাবে ছিলেন, ঈমান আকীদার উপরে সঠিক ভাবে ছিলেন এবং নিজের জানকে বিলিয়ে দিও সাহাবারা আল্লাহ রাসূলের পক্ষে খাড়া ছিল, বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, ইয়া মাসাবা কিরামেরা, ইয়া আমার উম্মতিয়া, ইয়া আল্লাহ পাকের বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনেতে ইসলামী শরিয়াত এমন একটা জিনিস, কোরআনের বিধান এমন একটা জিনিস, আল্লাহর বিধান এমন একটা জিনিস, পৃথিবীর জমিনেতে যখন কোন জায়গাতে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের বিধান যখন প্রতিষ্ঠিত হয়, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত তরিকা যখন প্রতিষ্ঠিত হয়, আমি রাসূলুল্লাহ আমার আদর্শটা যখন প্রতিষ্ঠিত হয়, আমার সাহাবা কেরামেরা ওই জায়গাতে আল্লাহ পাক ইসলামের দ্বারা দিয়ে, কোরআনের দ্বারা দিয়ে, আমি রাসূলুল্লাহ আমার আদর্শ দ্বারা দিয়ে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নতি দ্বারা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিভিন্ন অন্যায় জুলুমগুলো দূর হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। এটা আপনারা বিশ্বাস করেন তো? ইসলাম যেখানে প্রতিষ্ঠিত, ইসলাম যেখানে মজবুত ভাবে থাকে, সেই জায়গা থেকে কিন্তু অন্ধকার দূর হয়, সেই জায়গা থেকে ফিতনা দূর হয়, সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের জালিমদের অত্যাচার কিন্তু দূর হয়ে যায়। শুধু ইসলাম কোরআনের বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে ঠিক মজবুত করে লাগানো দরকার। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনেতে যেই সময় এসেছিলেন আমার রাসূলুল্লাহ,
সেই সময় জাহেলিয়াতের যুগ ছিল, বর্বরতার আর জাহেলিয়াতের যুগ। বিভিন্ন মানুষদেরকে, গরিব অসহায়দেরকে দাস দাসী বানানো হতো, গোলাম বানানো হতো, সেই গোলামের উপর অত্যাচার করা হতো, জুলুম করা হতো। এতিমদের ধন সম্পদকে লুটপাট করে নেওয়া হতো। এতিমদের বিভিন্ন ধন সম্পদ কারো কাছে গচ্ছিত করে রেখে দিয়ে আমানত হিসাবে রেখে দিলে সে আমানত তারা খেয়ানত করে ফেলতো। এমনকি ওই সময়েতে কোনো বাড়িতে যদি মেয়ে ভূমিষ্ঠ হয়, সেই মেয়েকে জীবিত দাফন করে দেওয়া কিন্তু সেই সময় তাদের সেই বাদশার নিয়ম ছিল। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনেতে আসবেন, আমার আল্লাহ পাক পাঠাবেন, জাহেলিয়াতের যুগে পাঠাবেন সম্পূর্ণ অন্ধকারকে দূর করার জন্য। এই যে খাতামান নবিয়্যিন হয়ে আমার রাসূলুল্লাহ যে আসবেন, আমার রাসূলুল্লাহ আসার আগে ঈসা রূহুল্লাহ তার উম্মতদেরকে জানিয়েছেন খাতামান নবিয়্যিন আসবেন। আমার রাসূল আসার আগে মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এমনি করে রাসূলুল্লাহ পূর্বে যত নবীরা ছিলেন সমস্ত নবীরা কিন্তু তার উম্মতদেরকে জানিয়েছিলেন খাতামান নবিয়্যিন আসবেন, রাহমাতুল লিল আলামিন আসবেন, সরকার কায়নাত আসবেন। পুরো আলামের জন্য আমার আল্লাহ একজন নবীকে পাঠাবে, যে নবীটা পুরো দুনিয়া মানুষের জন্য দয়ার সাগর হয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কিন্তু প্রত্যেকটা নবী কিন্তু বলে গেছেন। আমার রাসূলুল্লাহ তো আসবেন। জাহেলিয়াতে আল্লাহ পাক দেখতে পেলেন মক্কার জমিন, মক্কার বিভিন্ন প্রান্তে মানুষের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নারীদেরকে জীবিত দাফন করে দেওয়া হচ্ছে। বর্বরতার যুগ। যাদের কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে, তারাই তাদের ক্ষমতার জোরে সব কিছু হাসিল করে নিচ্ছে। এইরকম যখন সিচুয়েশন হলো, আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আমার আপনার নবীকে হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে তো পাঠাবেন। আমার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠানোর আগে আমার আল্লাহ পাক ফেরেশতা দ্বারা দিয়ে পৃথিবীতে এলান করে দিলেন যে খাতামান নবিয়্যিন পৃথিবীতে আসবেন। সেই সময় আমার রাসূলুল্লাহ মা আমিনা পেটে আছেন, পৃথিবীতে আসেননি। আসার মুহূর্ত কয়েক সপ্তাহ বাকি। সেই সময় আমার আল্লাহ পাক ফেরেশতা দ্বারা দিয়ে এলান করে দিলেন। পুরো পৃথিবীর মানুষ জানতে পারলেন, পুরো পৃথিবীর জীবজীবীরা জানতে পারলেন, মানুষ ছাড়া জীবজীবী বিভিন্ন ধরনের গাছপালা, নদী নালা সব কিছু জানতে পারলেন যে পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ আগমন। সেই সময় এই যে রাত আমরা বসে আছি, এই রাতকে সৃষ্টি করেছেন কে? জোরে বলুন। আল্লাহকে। দিনকে? আসমানের মালিক। জোরে বলতে হবে, আসমানের মালিক, এই জমিনের মালিক, পৃথিবীর মালিক, আমার আপনার মালিক আল্লাহ। এই রাত আমার আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন। আমার আপনার নবী কত মর্যাদাপূর্ণ নবী, দেখেন কত দয়ার নবী, কত ইজ্জতদার নবী। আমার আপনার নবী আগমনের কথা শুনে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই রাত আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবুল্লাহকে, আপনার রাসূলুল্লাহকে, সরকারে কায়নাতকে আপনি পৃথিবীর জমিনে পাঠাবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাত হয়ে আপনার দরবারে দোয়া চাই। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি আপনার হাবিবুল্লাহকে যদি রাত্রি বানাতে পাঠান, পৃথিবীর জমিনে যদি আগমন করান, তাহলে আমি রাত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করব, নিজেকে নসিবওয়ালা মনে করব, নিজেকে গর্ববোধ মনে করব। এরা যখন আল্লাহ পাকের দরবারে বারে বারে কেঁদে কেঁদে দোয়া চায়, এই রাতের দৃশ্য দেখে এই দিন আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। রব্বুল আলামিন আল্লাহ পাক আমি দিন হয়ে আপনার সৃষ্টি, আপনি রাতকেও যেমন সৃষ্টি করেছেন, আমি দিন আমাকেও তো আপনি সৃষ্টি করেছেন। আপনি রাতেরও যেমন মালিক, আমি দিন আমারও তো মালিক। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি রাতেতে আপনার রাসূলুল্লাহর আগমন না করে দিনের বেলা আপনার রাসূল আগমন করা, তাহলে আমি দিন হয়ে নিজেকে নসিবওয়ালা ভাগ্যবান মনে করব।
উভয় মিলে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, উভয় মিলে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে, উভয় মিলে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করে, উভয় মিলে আল্লাহ পাকের দরবারে যখন কাকুতি বিনতি করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে শেষ দিনে শুরু সুবে সাদিকের সময় আমার রাসূলুল্লাহ আগমন হয়েছিল। রাসূলুল্লাহর ইজ্জত সমস্ত নবীদের থেকে বেশি, রাসূলুল্লাহর ইজ্জত পুরো মানবের থেকে বেশি, রাসূলুল্লাহর ইজ্জত সমস্ত সৃষ্টি জগতের থেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমরা অনেকে আমাদের ধারণা থাকে আমাদের মধ্যে অনেকে যে রাসূলুল্লাহ আমাদের মতন, রাসূলুল্লাহ আমাদের মতন, এইরকম অনেকের ধারণা থাকে। রাসূলুল্লাহ আমাদের বড় ভাই, এইরকম ধারণা থাকে, থাকে না থাকে না? এরকম মানুষ আছে না নাই? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে দ্বারা যে পৃথিবীতে এসেছেন, আমরাও এসেছি না আসেনি? আমরাও মা আমিনার, আমরাও আমাদের নিজের আমাজানদের পেটের দ্বারা দিয়ে গর্ভের দ্বারা দিয়ে আমরা পৃথিবীর জমিনে আলো দেখেছি। আমরা যখন আমাদের নিজেদের মায়ের পেটে যখন ছিলাম 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, যখন মাস আস্তে আস্তে বাড়তে থাকে, পেট বড় হতে থাকে, সেই সময় মায়ের খাওয়া দাওয়া ভালো করে হয় না। হয় মায়েরা যখন 6-7 মাসের গর্ভ থাকে, প্রেগনেন্ট থাকে, ভালো করে খাওয়া হয় না, ভালো করে ঘুম হয় না, চিত হয়ে শুতে ঘুমাতে ডাক্তাররা বারণ করে, কেন শ্বাস প্রশ্বাস অসুবিধা হবে, যেটা সায়েন্সের মতে, ডাক্তারি মত। বাম দিক হয়ে ঘুমাবে, বাম দিকে পাট করে ঘুমাবে, এই সমস্ত সিস্টেমগুলো কিন্তু মহিলাদেরকে বলে। কিন্তু আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে মা আমিনার গর্ভে ছিলেন। মা আমিনার গর্ভে যখন আমার রাসূলুল্লাহ আছেন, কয়েক সপ্তাহ বাকি আমার রাসূলুল্লাহ আসার, সেই সময় হঠাৎ করে মা আমিনার হুজরা থেকে খুশবু বের হতে শুরু হয়। কি বের হতে হয়? খুশবু, সেন্ট, সুগন্ধি বের হচ্ছে। মা আমিনার হুজরা থেকে যখন সুগন্ধি বের হচ্ছে, ওই সুগন্ধিটা চারিদিকে ছড়াচ্ছে। আপনার ঘরে যদি ভালো রান্না হয়, ওই রান্নার সেন্টটা, খুশবুটা পাশের বাড়িতে যাবে না যাবে না? বলে দেখো কাকি চাচি কি সুন্দর রান্না করতেছে, খুশবু যাবে না যাবে না? যে কোনো না, যদি দুর্গন্ধ কোনো জিনিস থাকে আপনার বাড়িতে, যদি কোনো জীবজন্তু মারাও যায়, পচে যায়, সে তার দুর্গন্ধ যাবে। তো মা আমিনার হুজরাতে খুশবু বের হচ্ছে। এই খুশবু বেরোনোটা পাশপাশে মহিলারা, পুরুষেরা এক অপরের সাথে মহিলারা বলা বলি করতে, কি ব্যাপার মা আমিনার ঘর থেকে কিসের খুশবু ব্যাপার? এইভাবে আলোচনা হতে হতে মক্কার জমিনে সেই সময় বড় বড় কোটিপতি ব্যক্তিদের কাছেও এই খবরটা যায়। তারাও হুজরা পাশপাশে এসে দেখছে, হ্যাঁ খুশবু প্রচুর। তারা ভাবছে যে আমরা যে হিসাবে আমাদের টাকা আছে, আমরা দামি পারফিউম ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি, আত্মর ব্যবহার করি, মক্কার মার্কেটে এত সুগন্ধময়, এত খুশবুদার আত্মর আমরা কোনোদিন দেখিনি। বলুন সুবহানাল্লাহ, কি এমন আত্মর? এইভাবে কথা হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুজানের কাছে খবরটা যায় আব্দুল মুত্তালিব, যে আপনার সন্তান আব্দুল্লাহ, ওনার হুজরা থেকে একটা খুশবু বের হচ্ছে। যে খুশবুতে শুধু ওই ঘরটা নয়, পুরো মক্কাটা, মক্কা শহরটা পুরো দিওয়ানা হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদুজান এসে বলছে, মা আমিনা, কি এমন খুশবু গায়ে লাগিয়েছো, কি এমন খুশবু তোমার হুজরাতে ছড়িয়েছো, যে খুশবুতে পুরো মক্কার জমিটা পুরো খুশবুদার হয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার পেটে আছেন, মা আমিনার গর্ভে আছেন, পৃথিবীতে আসেননি, তার আগে আগে মা আমিনার পেটে
থাকাকালীন আমার রাসূলুল্লাহর জন্য, আমার হাবিবুল্লাহর জন্য, আমার নবী আমার সরকারে কায়নাত ও জানে বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার আল্লাহ পাক মক্কার জমিনটা খুশবু করে দিয়েছে। হে মুসলমানের ঘরের ছেলেমেয়েরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা, হে নবী পাকের প্রেমিকেরা, মা আমিনাকে যখন আমার রাসূলুল্লাহ যখন দাদুজান জিজ্ঞাসা করে, ও বেটি মা আমিনা, তোমার ঘর থেকে, তোমার হুজরা থেকে, তোমার শরীর থেকে কি খুশবু বের হয়? যে খুশবুটা মক্কার জমিনের মানুষেরা দিওয়ানা হয়ে যায়, মক্কার জমিনের জায়গাটা দিওয়ানা হয়ে যায়। সেই সময় মা আমিনা বলতে থাকে, ও আমার শ্বশুর আব্বাসা, এই খুশবুটা আমি কোনোভাবে ব্যবহার করিনি। আমার পেটে যে সন্তান আছে, এই সন্তানের দ্বারা দিয়ে পুরো মক্কা বাজারটা, মক্কা শহরটা, মক্কা জায়গাটা, শুধু আমার ঘর নয়, পুরো চারিদিকটা আমার আল্লাহ পাক খুশবু করে দিয়েছে। আমরা মায়ের গর্ভে থাকাকালীন খুশবু দেখেছিল। আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে ছিলেন, মক্কার জমিন খুশবু দেখেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেননি, মায়ের পেটে আছেন। আমার রাসূলুল্লাহ কিছুদিন বাকি আছেন, হঠাৎ করে হযরতে জিবরাইল ফেরেশতা উপস্থিত। আমার রাসূলুল্লাহ আম্মা জান মা আমিনা একজন পুরুষকে দেখে অবাক হয়ে গেলেন, কি আল্লাহ পাকে কে বান্দা তুমি? সেই সময় জিবরাইল ফেরেশতা বলছেন, আমি পৃথিবীর কোনো পুরুষ নয়, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি হচ্ছে হযরত জিবরাইল ফেরেশতা। আপনার পেটে যে সন্তানটা আছে, এইটা আখিরি নবী, খাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া করে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আগমন করাবেন, তার সংবাদটা আমি আপনাকে দিতে এসেছি, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেননি, তার আগেতে হঠাৎ দেখতে পাওয়া যায় কয়েকজন সুন্দরী রূপবতী সুশ্রী মহিলা, দেখতে অপূর্ব মহিলা, কয়েকজন মহিলা মা আমিনার ঘরে এসে হুজরাতে এসে দাঁড়িয়ে, আসার সাথে ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে নূর আলা নূর হয়ে গেছে, পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। তো সেই সময় মা আমিনা বলছে, ও আমার বোনেরা, ও আমার বুবুরা, কে আপনারা? আপনারা এই ঘরে ঢোকার সাথে সাথে এই অন্ধকার ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, আপনারা কে? আপনাদেরকে তো মক্কার কোনো জায়গাতে, কোনো বাড়িতে আপনাদেরকে দেখিনি, আপনারা কে? সেই সময় সেই মহিলারা বলছেন, ও মা আমিনা, আমরা পৃথিবীর কোনো মহিলারা নয়, আমরা হচ্ছে জান্নাতের হুর। আপনার সন্তান, আপনার যে সন্তান পেটে আছে, সে হচ্ছে খাতামান নবিয়্যিন, সরকারে কায়নাত, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। সে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে আমরা হুর আমাদেরকে পাঠিয়েছে আপনাকে সংবাদ দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনেতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এখনো হয়নি, হঠাৎ সময় হয়ে আসে। আমাদের মায়েদের যখন প্রসবের একটা বেদনা আছে না, না গর্ভের সন্তানে যখন সময় হয়ে যায়, 2-4 ঘন্টা থাকে, প্রচুর পেন শুরু হয়, ব্যথা শুরু হয়। তো সেই সময় ইতিহাস বলছে আমার রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে আগমনের সময় হয়, মা আমিনার কোনো ব্যথা, কোনো পেন কিছুই হয়নি, বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলতে থাকেন, পরবর্তী যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে মা আমিনা নিজের কোলের মধ্যে যখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে বসলেন, বসার সাথে সাথে দেখা যায় আমার রাসূলুল্লাহ পৃথিবীতে আসার সাথে সাথে অন্ধকার হুজরাটা নূর আলা নূর, আলোয় আলোকিত হয়ে যায়। এ মুসলমানের ঘরের ছেলেমেয়েরা, আল্লাহ পাকের বান্দা
বান্দা বান্দিরা এ নবী পাকের প্রেমিকেরা আমরা কোন নবীকে পেয়েছি কোন সরকারে কায়নাতকে পেয়েছি কোন নেতাকে পেয়েছি আমার রাসূলুল্লাহ আমার আপনার নেতা আমার আপনার নবী আমার আপনার সরকারে কায়নাত আমার আপনার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে যখন আগমনের পরে মা আমিনার কোলে যখন আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোল থেকে হঠাৎ জমিনে পড়ে গিয়ে সিজদায় পড়ে যায় ইতিহাসের পাতার মধ্যে আছে মা আমিনা বলতে থাকেন পরবর্তীতে বললেন বিভিন্ন মহিলাদেরকে পাশাপাশি মহিলাদেরকে বললেন ও বোনেরা ও বুবুরা ও আল্লাহ পাকের বান্দীরা তোমাদের সন্তানেরা যখন প্রস্থান করে পৃথিবীর জমিনে যখন আসে পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করে তারা শুয়ে থাকে তারা কোলে শুয়ে থাকে তাদেরকে তোমরা কোলে নাও বিভিন্ন ভাবে বুকে জড়িয়ে ধরো কিন্তু আমার সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আকাশ সাথে সাথে সিজদায় পড়ে গিয়ে জবান থেকে কি যেন একটা বলতে থাকে পরবর্তীতে সাহাবা কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি পৃথিবীতে আকাশ সাথে সিজদায় পড়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সময় কেন সিজদায় পড়েছিলেন এবং জবানে ঠোঁটগুলো লড়ছিল কি বলছিলেন ওই সময় সেই আমার আপনার নবী পৃথিবীর জমিনে আকাশ সাথে একটা আওয়াজ করেছিলেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার গুনাহগার উম্মতিদের কি হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ রাসূল পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বিরাহে দিল পুরে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ বিরাহে দিল পুরে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ বিরাগে দিল পুরে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় সাহাবারা দেখে কলিজা ঠান্ডা হয়েছিল না ভাই ইতিহাস কি বলছে হাদিস কি বলছে কলিজা শীতল হয়েছে এতটা শীতল হয়েছে সাহাবা কেরামেরা নিজেদের জীবন বিলিয়ে দিতে কোনোভাবে পিছু পা হয়নি কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বিরাহে দিল পুরে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না আমরা রাসূল
রসুল্লাহ দিদার পেতে চাই না পাই না? কারা কারা পেতে রাজি আছে? কারা কারা পেতে রাজি আছে রসুল্লাহ দিদার? আল্লাহ পাক আমার হাতকে কবুল করুন, স্বপ্নের মধ্যে দিদার আল্লাহ পাক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল পুরে চলতা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো পৃথিবীর জমিনেতে আমার রাসূলুল্লাহ এসেছিলেন জাহালিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, যে যুগেতে এতিমদের হক নষ্ট করা হতো, গরিবদের উপরে জুলুম করা হতো, অত্যাচার করা হতো, মেয়েদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো। সেই সময় দাস দাসীদের উপরে অত্যাচার করা হতো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে আস্তে আস্তে যখন আমার রাসূলুল্লাহ বড় হলেন, একটা একটা করে যখন ইসলামের কথা বলতে শুরু করলেন, সেই সময় পৃথিবীর জমিনে ইসলামের আল্লাহ পাকের আওয়াজ, তাওহীদের আওয়াজ, রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষীর আওয়াজ আযানের দ্বারা যিনি দিয়েছিলেন, প্রথম তার নাম কি? আযান। পৃথিবীতে ইসলামে প্রথম আযান যে দিয়েছিলেন আজ থেকে 1500 বছর আগে, সেই সাহাবার নাম জোরে বলুন, হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে আসেননি, সেই সময় মক্কার জমিনের মানুষদের একটা রীতি ছিল যে যাদের কাছে টাকা আছে তারা বিভিন্ন গরিব মানুষদেরকে কিনে দিত, টাকার দ্বারা দিয়ে কিনে তাদেরকে গোলাম বানানো হতো, দাস দাসী বানানো হতো। তো মক্কার জমিনেতে সেই সময় একজন কোটিপতি ব্যক্তি সে হযরতে বিলালকে কিনলেন দাসী হিসাবে, গোলাম হিসাবে। কেনার পরে আমার রাসূলুল্লাহর যে সাহাবা, মুহাব্বতের সাহাবা, সেই সময় সাহাবা হননি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কেনার পরে সেই সময় নিয়ম ছিল, যদি আপনার ঘাড়েতে যদি 50 কিলো ভাত দিয়ে আপনি যেতে পারেন, আপনার ঘাড়ে তোলা হতো 70-80 কিলো, কষ্ট হতো, তারপর আপনাকে নিয়ে যেতে হতো। এইরকম ভাবে জুলুম অত্যাচার করতো। আজ আমাদের সমাজে এরকম জুলুম হয় না? হয় না? জোরে বলুন, হয় না? হয় না? কিছু কিছু মানুষ আছে না, আর নেই? অসাধু মানুষ গরিবদের উপরে অত্যাচার জুলুম করে, গরিবদের উপরে অত্যাচার জুলুম করে। তাদের পকেটে টাকা আছে, তারা বিভিন্ন ভাবে ক্ষমতা দেখায়, টাকা পাওয়ার দেখায়, দেখিয়ে বিভিন্ন এতিমদের উপরে, গরিবদের উপরে, মিসকিনদের উপরে, নিরীহ মানুষদের উপরে কিন্তু অত্যাচার জুলুম করে। এইটা পৃথিবীর শুরু থেকে একভাবে কিন্তু হয়ে চলেছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয়, এই জুলুম যখন মুসলমানেরা করে, মুসলমান ঘরের কোনো মানুষ করে, ওইটাই কষ্ট লাগে। আমরা মুসলমান, আমার রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে গরিবদেরকে ভালোবাসা। গরিবদেরকে কি ভালোবাসা। রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে গরিবদের মাথায় হাত বুলানো, এতিমদের মাথায় হাত বুলানো, মিসকিনদের মাথায় হাত বুলানো, যারা খেতে পায় না ক্ষুধার্তদেরকে খাওয়ানো, যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র কিনে দেওয়া, বস্ত্র দেওয়া, বিভিন্ন ভাবে সোশ্যাল কাজ। এইটা আজ থেকে 1450 বছর আগে আমার রাসূলুল্লাহ মক্কা মদিনার মাধ্যমে, মক্কা মদিনার দ্বারা দিয়ে, ওখানে ইসলামী শরিয়াতের দ্বারা দিয়ে পুরো পৃথিবীতে একটা সোশ্যাল কাজ, সমাজের কাজ আমার রাসূলুল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজের মধ্যে
অনেক শ্রেণীর মানুষেরা সোশ্যাল কাজ করে, অনেকে আবার সোশ্যাল কাজের নামেতে বিভিন্নভাবে গরিবদেরকে শোষণ করে, না করে না, বিভিন্নভাবে শোষণ করে। আমার রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে যেই জিনিসগুলো বন্ধ করেছিলেন, সেই জিনিস কিন্তু আমাদের মুসলমান ঘরের অনেক ব্যক্তিদের ভিতরে আছে, না নেই? কথা কি হয়ে যাচ্ছে নাকি পড়া হয়ে যাচ্ছে? এখন যদি আপনাদেরকে সতর্ক না করা হয়, ইউপি থেকে আস্তে আস্তে ঘুরে ঘুরে বাংলাদেশের দিকে আসবে রাসূলুল্লাহর নামে রিসালাত আপনি দিতে পারবেন না, আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী আপনি চলতে পারবেন না, আপনাকে দমন করা হবে, আপনাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হবে। যেটা শুধুমাত্র উত্তরপ্রদেশে হচ্ছিল, আজ যেন বিভিন্ন প্রান্তে হচ্ছে। যেমন আপনি দেখুন, আর মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান নিয়ে হচ্ছে না জোরে বলুন, হচ্ছে না। আপনারা কোনোদিন ভেবেছিলেন যে আপনাদের কবরস্থানকে অসাধু কিছু মানুষেরা ছিনিয়ে নেবে, ছিনিয়ে নিয়ে সেই জায়গাতে বিল্ডিং করতে পারে, আইন পাস করবে, এরকম আপনারা কোনো সময় ভেবেছিলেন? কিন্তু আস্তে আস্তে হচ্ছে না। তাহলে মুসলমানদেরকে এখন সজাগ হতে হবে, সচেতন হতে হবে। একটাই আমাদের নেতা, কে বলুন? রাসূলুল্লাহ। কে আমাদের একটাই নেতা? কে? রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই বর্বরতার যুগে, জালিয়াতের যুগে, যখন আমার রাসূলুল্লাহ যখন এই এতিমদের পাশে দাঁড়ানোর জন্য, অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য যখন বিভিন্ন ভাবে যখন আমার রাসূলুল্লাহ প্রতিবাদমূলক আওয়াজ যখন তুলেছিলেন, আমার রাসূলুল্লাহর উপরে পাথর পড়েছিল, গায়ে পাথর লেগে গা থেকে শরীর মোবারক থেকে রক্ত ঝরেছিল, সাদা জুব্বা লাল হয়ে গেছিল। কিন্তু আমার রাসূলুল্লাহ তারপরেও পৃথিবীর মানুষকে জানিয়েছিলেন, হে আল্লাহ পাকের বান্দারা, হে আল্লাহ পাকের বান্দীরা, তোমরা কোন সময় কোন আল্লাহ পাকের কোন মানুষের সৃষ্টির উপরে জুলুম তোমরা করো না। এইটাই রাসূলুল্লাহর আদর্শ। এই বলার জন্যে, হক জিনিসটা বলার জন্যে, পরবর্তী যুগেতে সঠিক প্রতিবাদ করার জন্যে আমার রাসূলুল্লাহকে কয়েক মাস জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমার রাসূলুল্লাহকে অনেকবার মারা প্রাণ করা হয়েছিল। শেষ পর্যায়ে কি আমার রাসূলুল্লাহকে মক্কার জমি ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়েছিল। এইটা কিন্তু পরবর্তী আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, তোমরা যখন হক কথা বলবে, ইসলামের কথা বলবে, মানুষের অধিকার নিয়ে কথা বলবে, গরিবদের উপরে যে জুলুম করছে, এই যারা জুলুম করছে জালেমদের বিপক্ষে যখন তোমরা প্রতিবাদ হয়ে দাঁড়াবে, তোমাদেরকে বিভিন্ন ভাবে হয়তো প্রথমে বিভিন্ন বদনাম দেবে, বিভিন্ন ভাবে মারার চক্রান্ত করবে। যখনই দেখতে পাওয়া যায় নিউজ ভিত্তিক, তোমাদেরকে জেলবন্দি করা হবে। জেলবন্দি করার পরও যখন দেখা যাবে তোমাদেরকে আটকাতে পারছে না, তোমাদেরকে জীবনে জানে মেরে দেওয়ার চক্রান্ত চালাবে, সেইটাও যখন তোমার পাশাপাশি অনেক মানুষ আছে মারতে পারছে না, তোমাদেরকে দেশ থেকে গাড়ি বের করে দেবে। আজ আপনারা দেখুন, কয়েক সপ্তাহ আগে আল্লাহ রাসূলের ব্যাপারে কথা, আল্লাহ রাসূলের মহব্বত যখনই প্রকাশ করেছে, এক শ্রেণীর উগ্রপন্থী তারা এফআইআর করে দিল। আর এই এফআইআরটাকে নিয়ে সেই উত্তরপ্রদেশে কানপুরে সেখানে প্রশাসন এফআইআরটাকে অ্যাকসেপ্টেড করলো, গ্রহণ করে নিল। সেই জায়গায় কিন্তু ওই প্রশাসনিক মানুষের বলা দরকার ছিল যে এটা ভারতবর্ষ, এখানে যে যা ধর্ম পালন করার স্বাধীনতা আছে, এটা বলা দরকার ছিল, কিন্তু হলো না। তারা মনে করলে এই কজনকে 10-20 জনকে জেলে পুরে দিলে, থানায় ঢুকিয়ে দিলে, 2-4টা মাধ্যম দিলে, হয়তো আর কোনো জায়গা থেকে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরোবে না। কিন্তু তারা
যখনই দেখতে পেল আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, তখন তারা কিন্তু বলতে শুরু করলো যে না, আমরা এই ফায়ারটাকে অতটা সেই রকম ভাবে নেই, আমরা সেইভাবে নিয়ে এফআইআর করতে এসেছিল, আমরা তাদেরকে বুঝিয়ে বাজিয়ে করে পাঠিয়ে দিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান, আমরা যে আমাদের হৃদয়ে যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে, আমরা যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে তাদেরকে আমরা জানাতে চাই, আপনারা যদি আমাকে নিয়ে গালি দেন সহ্য করে নিতে পারবো, আমার বাপকে নিয়ে যদি গালি দেন সহ্য করে নিতে পারবো, আমার খানদান নিয়ে যদি গালি দেন কটূক্তি কথা বলেন সহ্য করে নিতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর সানে গুস্তাখি করলে আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। বলে রাসূলুল্লাহর সানে গুস্তাখি করলে আপনারা সহ্য করবেন? সহ্য করবেন? আমরা আমার নিজের গালি গায়ে পেতে নিতে পারি, বাপকে গালি দিলে কটূক্তি কথা বললে গায়ে পেতে নিতে পারি, সবর করে নিতে পারি, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক আছেন, সবর করে নিতে পারি। কিন্তু রাসূলুল্লাহর সানে গুস্তাখি করবে জান থাকতে আমরা কোনোদিন বরদাস্ত করব না, শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব, তাদের জিন্দেগি দিতে হয় আমরা দিতে পারব। আগে না বলুন, আপনারা দিতে রাজি আছেন? হাত তুলে বলুন, দিতে রাজি আছেন? এইটা কিন্তু বিভিন্ন ভাবে চক্রান্ত চালাচ্ছে, এই চক্রান্ত শুধু আজ নয়, মুসা আলাইহিস সালামের পিরিয়ডেও, ইব্রাহিম আলাইহিস সালামের পিরিয়ডেও বিভিন্ন ভাবে, মুসা আলাইহিস সালাম পিরিয়ডে ফিরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের সময়তে নমরুদ, তারা কোটি কোটি বাদশা হওয়ার পরও তারা শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জয় করেছেন, জয় লাভ করেছেন। তো আজ আমাদের চুনপুটি কি করবে? চুনপুটি কি করবে? খুব বেশি হলে জানে মেরে দেবে, এর বেশি কিছু করতে পারবে? আর আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা যখনই রাসূলুল্লাহর জন্য জীবন দেবো, রাসূলুল্লাহর জন্য জান দেবো, আমার আল্লাহ পাক বলছে এ পৃথিবীর মানুষেরা, এ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার রাসূলুল্লাহ ইজ্জত সম্মানের খাতিরে যদি তোমরা জিন্দেগি দিয়ে দাও, তোমরা মনে রেখো তোমরা মরার সাথে সাথে, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আপনি জান্নাতের দরওয়াজাকে খুলে রেখে দিয়েছে। আমরা ঈমানদার, আমরা মৃত্যুকে কোনো সময় ভয় পাই না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যখন একটা একটা করে যখন হকের কথা বলতে শুরু করলেন, এইদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কিন্তু এখনো ইসলামের মধ্যে আসেননি, একজন কোটিপতি ব্যক্তির কাছে গোলাম হিসাবে ছিলেন। সেই সময় কিন্তু তার উপর অত্যাচার জুলুম, আরো বিভিন্ন গোলামদের উপরে জালিমরা অত্যাচার জুলুম করছিল। আস্তে 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 হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে খবরটা আসে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায়দের পক্ষে হয়ে আওয়াজ তুলছে, এতিমদের পক্ষে হয়ে আওয়াজ তুলছে, গোলামদের উপরে, দাস দাসীদের উপরে জুলুম করা যাবে না এই আওয়াজ তুলছে। যখন হযরত বিলালের কানে যখন খবরটা আসে, আসার পরে হযরত বিলাল আস্তে 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 খুঁজে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী সোহবাতে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে যখন রাসূলুল্লাহ আদর্শ দেখলেন যে রাসূলুল্লাহ গরীবদের হয়ে কথা বলছে, এতিমদের হয়ে কথা বলছে, মিসকিনদের হয়ে কথা বলছে, সমাজের মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার নিয়ে কথা বলছে, নারীর ইজ্জত সম্মানকে বাঁচিয়ে স্বাধীনভাবে অধিকার নিয়ে কথা বলছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আমার রাসূলুল্লাহ আদর্শ দেখে, আমার রাসূলুল্লাহ নূরানী সোহবত দেখে, আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যখন হযরতে বিলাল মুসলমান হয়ে যায়, কলমা পড়ে যখন মুসলমান হয়ে ঈমানদার হয়ে যায়, সেই সময় তার যে মালিক ছিল সেই মালিকের কাছে খবর আসে তারই গোলাম হযরতে বিলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলে মেনেছে, তাকে নবী বলে মেনেছে, তার সোহবত কেনা সোহবতে আছে।
এই রকম ভাবে যখন কথাটা আওয়াজ আসে সেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু যে মালিক জালিম সে হযরত বিলালকে বলছে, এ বিলাল তুমি আমার গোলাম, তুমি আমার গোলাম, তোমাকে আমি কিনেছি, আমার কথা তোমাকে শুনতে হবে। ওই আব্দুল্লাহ রাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সোহবতে তোমাকে গেলে হবে না, তার কথা অনুযায়ী চললে হবে না। যদি চলো তাহলে তোমাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। সেই সময় হযরত বিলাল বলছে, এ আমার মালিক, তুমি আমার কি মালিক? আমি আসল মালিক, পৃথিবীর মালিক আল্লাহ পাককে পেয়ে গেছি। সে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেছি। আমার জবানেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটা আমার জবানে এসেছে। শুধু জবানে নয়, আমার হৃদয়ে গেঁথে গেছে। তুমি যতই আমাকে শাস্তি দাও না কেন, আমার এই জবান থেকে, আমার হৃদয় থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে সরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। পুরো ডাইরেক্ট চ্যালেঞ্জ হযরত বিলাল। মুসলমানের বলেন, ছেলে মেয়েরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কানটা খারাপ করে শুনুন। আজ আমাদের কাছে যে ইসলাম এসেছে, আজ আমাদের কাছে যে কোরআন এসেছে, আজ আমাদের কাছে যে রাসূলের আদর্শ এসেছে, এই রাসূলের আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সোহবতটা, আল্লাহ পাকের বিধান কালামুল্লাহ শরীফটা এমনি ভাবে সহজ ভাবে আসে না গো। মহাব্বত করতে শিখুন, কোরআনকে বুকে জড়িয়ে ধরতে শিখুন, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী চলতে শিখুন, রাসূলুল্লাহর নূরানি তরিকা অনুযায়ী চলতে শিখুন। কিন্তু এই রাসূলুল্লাহর নূরানি তরিকা, আমার আল্লাহ পাকের বিধান কালামুল্লাহ শরীফ আমাদের কাছে আসার আগে অসংখ্য সাহাবারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। অসংখ্য সাহাবারা কিন্তু জীবন দিয়েছে। এই মুসলমানের বড় ছেলে মেয়েরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মালিককে যখন ওপেন চ্যালেঞ্জ করলেন, হে আমার মালিক, তুমি এখন আর মালিক নয়, তুমি আমাকে কিনতে পারো মক্কার মার্কেট থেকে, তুমি আমাকে কিনতে পারো, কিন্তু এতদিন পর্যন্ত তুমি যা বলেছো, যা করেছো, যা জুলুম করেছো, যা অত্যাচার করেছো, সবকে আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি, মাথা নিচু করে সহ্য করে নিয়েছি। কিন্তু আজ আমি প্রকৃত মালিক, এই পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত জাহানের মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহকে পেয়ে গেছি। এই কোন মাবুদ আল্লাহ যারা, সে আল্লাহর উপর আমি ঈমান এনেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী বলে, আমি রাসূল বলে আমি মেনে নিয়েছি। আমার ভেজাল মার্কা মালিক, তোমাকে আর আমি মালিক বলে মানবো না। সঙ্গে সঙ্গে সেই চাইনা মালিক, বদমিজাজি মালিক, জালিম বাদশা মালিক, সেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জবানের মধ্যে গরম শিকে লোহাকে গরম করে ঠোঁটের মধ্যে ছেঁকা দিতে শুরু করে দেয়। এই পৃথিবীর মুসলমানেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা, সেই সময় সেই জালিম বাদশা যখন আমার আপনার নবী হাবিবুল্লাহর মহব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জবানে যখন ছেঁক দেয়, ছেঁক দেওয়ার সাথে চিৎকার করতে শুরু করে, আবার লোহা গরম লোহাটা জবান থেকে ছড়িয়ে নেয়। সেই সময় ওই জালিম বাদশা বলতে থাকে, যে বিলাল আমাকে মালিক বলে মেনে নাও, আবার আমার অনুসরণ করা শুরু করো, আর আর শাস্তি দেব না। সেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ ভেজাল মার্কা মালিক, এ জালিম বাদশা মালিক, তোমাকে আর কোনোদিন মালিক বলে মানবো না। আমার শুধু জবানে নয়, আমার পুরো শরীরেও যদি এই শিখকে লোহাকে গরম করে যদি ছেঁকা দাও, পুরো শরীরটা যদি পুড়িয়েও দাও, তারপরও একটাই জবান থেকে বেরোবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির মধ্যে ফেলে দিয়ে গরম বালি স্যাক বিভিন্ন ভাবে চামড়ার মধ্যে শরীরের মধ্যে দিতে শুরু করেছে। সেই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে চিৎকার করে আওয়াজ দেয়, রব্বুল আলামিন আল্লাহ পাক জালিম বাদশা আমাকে এত অত্যাচার করছে, জুলুম করছে, আমার শরীর থেকে বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত হচ্ছে, আমার চামড়া পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনি ফিলদের মধ্যে আপনি দান করুন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে বিভিন্ন ভাবে শাস্তি দিতে শুরু করে, মরুভূমি উত্তপ্তে হিজরাতে শুরু করে, পাগলা ঘোড়ার উপরে লাগামের উপরে দড়ি দিয়ে বেঁধে হিজরাতে শুরু করে, মক্কার জমিনেতে হিজরাতে শুরু করে। সেই সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে আস্তে 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 চামড়াগুলো বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে ছাড়খার হয়ে যায়। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের সাহাবা একটি আওয়াজ এই মক্কার জমিনের জালিমেরা, এই মক্কার জমিনের মুনাফিকেরা, এই মক্কার জমিনের বিভিন্ন মুশরিকেরা, কাফেরেরা, আমি হযরতে বিলাল আমার শরীরে শেষ বিন্দু জান পর্যন্ত প্রাণ পর্যন্ত একটা আওয়াজ আসবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে তো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা এত ত্যাগ, এর পরেতে আমাদের কাছে কিন্তু ইসলাম এসছে, আমাদের কাছে শরিয়াত এসছে। এই শরিয়াতকে, ইসলামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি আদর্শকে আমাদের জানকে দিতে হয়, আমরা প্রস্তুত, এই জজবাটা নিয়ে আসুন। আর একটা জিনিস আপনাদের আমি জানাতে চাই, একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, আপনাদের বাচ্চাদের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত আলোচনা, রাসূলুল্লাহর আদর্শ আলোচনা করুন। আপনাদের বাচ্চাদের জবানেতে আস্তে আস্তে আপনারা জবানের মধ্যে এই কথাটা নিয়ে আসার চেষ্টা করুন যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহর আমি গোলাম, রাসূলুল্লাহর আমি গোলাম, রাসূলুল্লাহর আমি গোলাম। এই চিন্তা ভাবনা, এই আদর্শ, এই শিক্ষা বাচ্চাদের মধ্যে যদি দিতে পারে আনেওয়ালা নাসাল, এই বাচ্চারা আগামীতে আমরা চলে যাওয়ার পরেও আগামীতে এই বাচ্চারা কোরআনের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, রাসূলুল্লাহ নুরানি তরিকার পক্ষে আওয়াজ দেবে যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেবে, বলুন সুবহানাল্লাহ। কেন এই মজলিসের দ্বারা যে আমাদের বাড়ির বাচ্চারা জানতে পারে, এই মজলিসের দ্বারা যে আমাদের বাড়ির বাচ্চাদের কাছে কিছুটা হলো ইসলামী শরিয়াত পৌঁছে যায়। যেমন উদাহরণ, এই মজলিসের মধ্যে ছোট ছোট বাচ্চারা আসে, এসে দরুদ শরীফ পড়ে, তারা প্রথম যখন আসে দরুদ শরীফ পড়তে পারে না, আস্তে 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 তারা দরুদ শরীফ পড়তে পারে না। মহল্লার মধ্যে ছোটখাটো ঘরোয়া মিলাদ হয়তো, মিলাদের মধ্যে বাচ্চারা যাইতো, তারা যায় কেন? জিলুবি পাবো,
একটা মিষ্টি পাবো, দুটো বাতাসা পাবো। বাচ্চারা এরা কি জানে? এরা এই চিন্তা ভাবনা করে যায়, কিন্তু তারা ওই মিলাদের মধ্যে যাওয়ার পরে প্রথমবার গেল, পাঁচবার সব দরুদ শরীফ পড়ছে, দেখছে, মুখের দিকে তাকায়, দ্বিতীয়বার গেল, দরুদ শরীফ পড়ছে, দেখছে, আস্তে 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 ওই বাচ্চাটা যাচ্ছে জিলিপির জন্য, যাচ্ছে মিষ্টির আশায়। মা ঘর থেকে বলে দিল, যাও বাবু, ওদের বাড়িতে মিলাদ আছে, মিষ্টি পাবে, মিষ্টি দেবে। মিষ্টির আশাতে গেল, কিন্তু বাচ্চারা যখন বাড়িতে ফিরল, রাসূলুল্লাহ স্থানে দরুদ শরীফ শিখে আসলো। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিস, এই আলোচনা আমার আপনার বাড়ির বাচ্চাদের ভিতরে যতটা দিতে পারবো, এই বাচ্চারা আগামীতে রাসূলুল্লাহ সানেকে গুস্তাখি করলে তাদের নাম মিটিয়ে দেওয়ার জন্য খাড়া হবে, তাদের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য তারা খাড়া হবে। আর আমাদের বাড়ির বাচ্চাদের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা এখন থেকে সেই শিক্ষা যদি না দিতে পারি, এই বাচ্চাদের ভিতরে ইহুদিদের কালচার ঢুকবে, বেদিনদের কালচার ঢুকবে, বিভিন্ন মানুষদের, বিভিন্ন অ্যাক্টার্সদেরকে মডেল হিসাবে তারা মানবে। আর আমার রাসূলুল্লাহ হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে আদর্শবান, আর আমাদের মডেল হিসাবে একজন এসেছে রাসূলুল্লাহ। আমরা অনুসরণ করব, আমরা ফলোয়ার একজনের, সেই রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহকে আমরা ফলো করে চলবো, রাসূলুল্লাহ নুরানি তরিকা হিসাবে আমরা চলবো। এই শিক্ষাটা আপনারা আপনাদের বাচ্চাদের দিতে রাজি আছেন? হাত তুলে বলুন, দিতে রাজি আছেন? দিতে রাজি আছেন? বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিন যে আমাদের নেতা, আমাদের সরদার, একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিন যে বাবুরা বলো, তোমাকে রজস দেবো, বলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। আমি যদি মাথা নত করি, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করব, পৃথিবী কারোর কাছে নয়। এই শিক্ষাগুলো বাচ্চাদের দেওয়ার দরকার আছে না নাই? যে এখন থেকে যদি দেন তবে কিন্তু পারবে। আর যদি পৃথিবীর জমিনেতে যদি এই শিক্ষাগুলো না হয়, তাহলে যাত্রার কাছে মাথা নত করে দেবে, দুটো টাকার আশাতে ইমান বিক্রি হয়ে যাবে। সেই জন্য পৃথিবীর জমিনেতে আমাদের কাছে সব চাইতে বড় জিনিস ইমান, আর রাসূলুল্লাহকে ভালোবাসাও হচ্ছে ইমান। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসা কি? জোরে বলুন, ইমান। রাসূলুল্লাহকে ভালোবাসা ইমান। আর রাসূলুল্লাহকে ভালোবাসা শুধু এমনি নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবাকে কেরামেরা, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ফ্যামিলি বর্গ, ধন সম্পদ সব চাইতে, এবং এমনকি নিজের জানের থেকেও বেশি ভালোবাসবে। সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু থেকে আমি ভালোবাসি ইল্লা মিন নাফসি, আমার জীবন ছাড়া। আল্লাহ রাসূল বললেন, এখনো তুমি মুমিন মুসলমান হতে পারোনি। যখন হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের থেকেও আপনাকে আমি মহব্বত করি, বেশি ভালোবাসি, সেই আমার রাসূলুল্লাহ এত করে তুমি মুমিন ঈমানদার হলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে কার কারবার, ব্যবসা বাণিজ্য থেকে ভালোবাসা, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। যখন রাসূলুল্লাহর ব্যাপারে কেউ কটূক্তি কথা বলবে, রাসূলুল্লাহর স্থানে কেউ গুস্তাখি করবে, সেই সময় নিজের জীবনের পরোয়া না করে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেতে হবে। রাসূল পড়ে, আল্লাহুম্মা